ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। এই রে দয়া করো দয়াল্লাহ দয়া করো দয়াল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হিরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না। হিরে নামাজ রোজা মা বাবাকে ভুল না। রে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আঙ্গুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা। আওয়াল কেড়ে পাবো গো তোমায় আওয়াল কেড়ে পাবো গো তোমায় এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। মেহরারা পহরে গো নবী মেহরা যেতে যাইয়া মেহরারা পহরে গো নবী মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নওজার শোনে ছোড়ে মহানদী পারে হয়ে যায় সোর মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد उड़ी जा रे तेरे हवा जौड़ी सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজের পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হুইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিকি হুইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে প্রটোকলের সমাপী প্রফেসর মাওলানা আব্দুল খালেক রহমতুল্লাহ, দরবার শরীফের অন্যতম খলিফা পীরে কামেল শাহ সৈয়দ হযরত মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ এর 53তম ইসালে সওয়াব মাহফিল সুহাদা দরবার শরীফ আজকে আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে এবং দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই নৌরানি ইমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশে আলোচনা করা যায় না। এই পরিবেশে কি করা যায় না? আলোচনা করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, 53তম মাহফিল। কততম? 53তম মাহফিল। এই 53তম মাহফিলে মানে মানুষ কি অর্জন করতে পারছে, কি নিতে পারছে? আমি দুরূদ পড়লাম, আপনারা এই পাশে ও পাশে, এই পাশে ও পাশে যাই কয়েকজন আছেন, এমন ভাবে দুরূদ পড়েছে মনে হয় যে ভেরি উইক। আফসোসের বিষয়, আমাদের আদব কায়দা, নিয়ম শৃঙ্খলা, কখন কিভাবে আসতে হবে, কখন কিভাবে বসতে হবে, কিভাবে আল্লাহর গোলামি করতে হবে, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আমি দেখতেছি একেবারেই নেই। এই যে আপনারা যাই কয়েকজন আসছেন, এই যে মাহফিলে এসে বসছেন, আপনারা বসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু জান্নাতের বাগানে বসার এটা কোনো সিস্টেমই না। আমি দেখলাম আশপাশে কত মানুষ, এখানেও যারা আছে দাঁড়িয়ে, মনে হচ্ছে যেন এটা একটা শুটিং স্পট, মনে হচ্ছে মানে এটা জাস্ট পরিদর্শন করার জায়গা। এই সময় তো মানুষ, এখন বাজে কয়টা? প্রায় 9টা। এই সময় মানুষের উচ্চ বড় ভিড় থাকার কথা এখানে। যাই হোক, আসেনি মানুষ, সেটা তাদের পার্সোনালিটি, তাদের পার্সোনাল বিষয়, পার্সোনাল ম্যাটার, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই যে দুরূদ, আপনি কি মনে করছেন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে কুরমা ফালাও খাওয়ার জন্য, বোট বাদাম খাওয়ার জন্য, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য জানেন? জানেন না তো? যদি জানতেন তাহলে আপনাদের, আমি অবাক হয়ে গেছি, 53তম মাহফিল, মানুষ কি নিল ওখান থেকে? এত বছর, আমার জন্মের বহু আগে থেকে মাহফিল শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? জিকির যদিও দুই ভাবে করা যায়, অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা চেয়ারে বসছেন, আপনারা কি সবাই অসুস্থ নাকি আপনারা ফ্রি আছেন? আপনাদের কোনো সমস্যা নাই তো? যদি সমস্যা না থাকে, মাহফিলের সম্মানার্থে দয়া করে আপনারা এখানে আসেন। এইভাবে মাঠ খালি রেখে এভাবে চেয়ারে বসে, এটা কখনোই মাহফিলের আদব হতে পারে না। জান্নাতের বাগানে আসার আগে আপনার মানসিকতাকে স্থির করতে হবে। কি করতে হবে? আপনারা যারা আসতেন তাতেই আমি সন্তুষ্ট। আপনারা যারা আসছেন, আপনারাই যদি আজকে আলোচনা শুনে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারেন, তাহলে আজকের মাহফিল সফল হবে। এই আপনারা এইভাবে এলোমেলো ভাবে বসবেন না, দয়া করে সবাই কাছে আসেন, একদম আমার কাছে, ছোট্ট একটা মৌচাকের মতো যেন দেখা যায়। আসেন সবাই, একদম কাছাকাছি। এই যে তোমরা আসো, সবাই আসো, এখানে আসো,
মাহফিলে এভাবে নিজের ইচ্ছে মতো বসার কোনো ইখতিয়ার আপনার নাই। আপনি জান্নাতের বাগানকে জান্নাতের বাগানের মতো ডিসিপ্লিন ঠিক রেখে বসতে হবে। আসেন, এই আসো, সবাই আসো, একদম কাছাকাছি হয়। আপনার আমার মাঝে কোনো গ্যাপ থাকতে পারবে না, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনার আমার চিরশত্রু হলো শয়তান। আপনার আমার চিরশত্রু কি? শয়তান। আপনার ব্লাডে পর্যন্ত ঢুকতে পারে, কোথায়? রক্তে পর্যন্ত ঢুকতে পারে, আপনাকে আমাকে কি করতে পারে? ধোঁকা দিতে পারে। এই জন্য আমাদেরকে সব সময় সদা সর্বদা আমাদেরকে সচেতন থাকতে হবে। কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। মনে রাখবেন, আজকের এই মাহফিলের দিনটা হলো একটা যুদ্ধের দিন। কিসের দিন? আজকের এই মাহফিলটা একটা যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধটা হলো আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? আত্মার যুদ্ধ। এদিকে তাকান, আমার দিকে তাকান। অসংখ্য অগণিত মানুষ আসলে মাহফিল কবুল হবে, আর অল্প কিছু মানুষ থাকলে হবে না, এরকম না বিষয়টা। আপনার মাহফিল কবুল হওয়া, দোয়া কবুল হওয়াটা পুরোটাই নির্ভর করে আপনার তাকওয়ার উপরে। কিসের উপরে? আপনার প্রেমের উপরে। আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। তার মানে আপনি যদি প্রেমিক হতে পারেন, ঈমানটাকে টেকসই করে ধরে রেখে হৃদয় যদি আপনি তাকওয়া অর্জন করতে পারেন, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনার দুটো প্লেস, দুটো স্টেজকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? আপনারা তো অসুস্থ না, আপনারাই প্রকৃত সুস্থ মানুষ। আপনি মনে করেন যে শরীরটা যদি পুষ্ট হয়, দেখতে মোটা সোটা হয়, এটাই সুস্থ নয়। আত্মা যার সুস্থ, তিনিই হলো সুস্থ। কারণ say the soul is the word of my Lord, only ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে বুঝাই, আজকে আপনাদের এখানকার মানুষ 53 বছর মাহফিল হয়েছে ঠিকই, কিন্তু আপনারা এখান থেকে টিচিং নিতে পারেননি। আপনারা এটাকে মাহফিল মনে করেছেন। কি মনে করেছেন? যে জাস্ট হুজুররা আসবে, টাইম পাস করবে, লাস্ট টাইমে আমরা এসে উপচে পড়ে ভিড় আমরা জমিয়ে দিব, সর্বশেষে আমরা ছোট্ট একটা তাবারুকের প্যাকেট নিয়ে আমরা বাড়ি চলে যাব। আপনাদের মেন্টালিটি এমন। এটার নাম মাহফিল নয়। মাহফিল হলো মানসিকতাকে দৃঢ়স্থির রেখে আপনার আজকে যারা আলোচনা করতে আসবে তাদেরকে টিচার হিসাবে গ্রহণ করে এখানে যদি আপনি মানসিকতা, উত্তম মানসিকতা নিয়ে বসতে পারেন, তাহলে হলো মাহফিল। মাহফিল হলো এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। বিভিন্ন কোয়ালিটির টিচার, বিভিন্ন এডুকেটেড পারসনদেরকে ইনভাইট করা হয়েছে তার জন্য, আপনাদেরকে টিচিং দেওয়ার জন্য। এই টিচিংটা হবে কেমন? দুনিয়া এবং আখিরাতকে, প্রেজেন্ট এন্ড ফিউচারকে যেন আপনি ব্রাইটনেস করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শোনার আগে আপনার মধ্যে 3টা কন্ডিশন রাখবেন। কয়টা? আলোচনাটা শোনার আগে আপনার মধ্যে 3টা কন্ডিশন আপনি রাখবেন, 3টা শর্ত নিজের মধ্যে নিজে স্ট্যান্ড দাঁড় করিয়ে দিবেন। আসবে 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 আসবে। আপনারা আমার কথা শুনেন, তাতেই এনাফ। আমি কি বলি আপনারা শুনেন। 3টা জিনিস। কয়টা? কথা বলে না। আমি না বলছি আপনাকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আল্লাহর ডাকার জন্য। উনি সঠিক উত্তর বাংলাটা বলেছে, আল্লাহর জিকির করার জন্য। কি জন্য? আপনার কাল, আপনার রূহ, আপনার আত্মা দিয়েছে কি জন্য? জিকির করার জন্য। দুটোকে সমন্বয় করে জিকির করবেন, তাহলে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। 3টা জিনিস আপনার মধ্যে রাখবেন। কয়টা? ফার্স্ট কন্ডিশন হলো আপনার মধ্যে রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আপনি মনে মনে স্থির করবেন, আমি এই কর্নার থেকে আউট। ওনার মুখ থেকে আমি একটু গল্প শুনলাম, ওনার ব্যাকগ্রাউন্ড একটু শুনলাম। আসলে কামার কখনো স্বর্ণকারের ওজন বোঝে না, কামার চিনি শুধু লোহা। যার দরবারে আজকে আসছেন, উনি যদি আল্লাহ ওলি না হতো, তাহলে আমি অনেক জীবনে অনেক শুনেছি সোহানা দরবার শরীফের নাম, কিন্তু বাস্তবে আমার চুল দাড়িগুলো পাকার পরে আসার সুযোগ হয়েছে। আপনারা কি জানেন এই জায়গাটার মর্যাদা কত? জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আপনাদের এই মাঠে অনেক সুন্দর দুবা গাছ আছে। কি গাছ? দুবা গাছ। এটা লত চড়া, একটু বৃষ্টি হলে দেখবেন লত চড়া, তার লত গুলো দেখতে অপূর্ব সুন্দর হয়। আপনি যদি কোন অনারেবল পার্সনকে আপনি অনার করার জন্য
আপনি যদি যত সুন্দরী হোক, দুবা উঠিয়ে যদি মোধা বেনে যদি আপনি টবের মধ্যে করে তাকে সংবর্ধনা দেন, হবে হবে না। কিন্তু আপনি যদি একটু টেকনিকটাকে চেঞ্জ করেন, মাইন্ডটাকে যদি একটু চেঞ্জ করেন, সেই চেঞ্জ করার ধারাটা কেমন? সেটা হলো আপনি কোনো না কোনো বাগান থেকে লাল গোলাপ নিলেন, দুটো বা তিনটা। কি নিলেন? লাল গোলাপ নিলেন। এখন আপনার ইজ্জত, আপনার কথা হলো দুবা গাছ আপনার কাছে পছন্দ হয়েছে, এটাকে আপনি সম্মানই করতে চান। তখন আপনি কি করবেন? দুটো অথবা তিনটা লাল গোলাপ ডাটের মধ্যে 2 থেকে 3টা দুবা গাছ পেঁচিয়ে আপনি টবের মধ্যে বসাইয়া আপনি কাকে, আপনার প্রিয় মানুষকে সম্বর্ধনা দিবেন। হবে কি হবে না? হবে কি না? হবে। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। মানে আপনারা যারাই এসেছেন এখানে সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন, আই এম শিওর। আমার কথা বুঝতে পারেন? কথা বলেন, বুঝতে পারেন আপনারা? এখন নিচে আছে ফুলের টব, উপরে আছে লাল গোলাপ, মাঝখানে একেবারে নরমাল যেটা গবাদি পশুর খাবার। আপনি এটাকে পেঁচিয়ে কি করে দিলেন? প্রিয় মানুষকে সংবর্ধনা দিয়ে দিলেন। এখন নিচে টব, উপরে ফুল, মাঝখানে দুবা, কিন্তু টব এবং ফুলের কারণে দুবাও কিন্তু সম্মানিত হয়ে একেবারে আপনার সর্বোচ্চ স্টেজে চলে গেছে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার উপমা? বুঝতে পেরেছেন? জাস্ট এক্সাম্পল। ঠিক এটা কেন বলেছি? আপনারা যেন সহজে বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আল্লাহু আকবার বলে। এটার মানে হলো কি? আপনি যদি সারা জীবন অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কিন্তু আল্লাহর প্রিয় একজন মানুষের সাথে আপনার মনের অজান্তে ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলে না কেন? কি হয়ে গেল? প্রেম হয়ে গেল। আপনি যদি ওই আল্লাহর প্রিয় ব্যক্তির সাথে আপনি প্রেম করতে পারেন, এই প্রেমই আপনাকে আল্লাহওয়ালা বানানোর জন্য যথেষ্ট। এবং সর্বোচ্চ সুখের জায়গা, যে গার্ডেন, বাগান, প্যারাডাইস যেটা আপনার জন্য প্রিপেয়ার করা আছে, সেখানে আপনি কি করতে পারবেন? প্রবেশ করতে পারবেন, ঢুকতে পারবেন। তাহলে আলেমদের মজলিসে আসার দরকার কিনা? দরকার কিনা? শুধু কি দরকার, নাকি ওনাদের কথাগুলো মন দিয়ে শোনার দরকার? আমি আপনাদের আজকে বলে যাই, এই সোহাদা দরবার শরীফ থেকে আজকে